এসআইআরের শুনানি চলছে। সেই শুনানিতে কেউ অসুস্থ হয়ে আসছেন, কেউ চোখে জল নিয়েই সেই শুনানিতে হাজির হচ্ছেন। যেমন বিজয়গড় বিদ্যাপীঠ, সেখানে লম্বা লাইন, প্রয়োজনীয় নথি দিতে না পারায় কারো চোখে জল। বিজেপির জন্যই হয়রানি, ক্যাম্প করে অভিযোগ করছে তৃণমূল। কোনো সমস্যা নেই, আতঙ্ক তৈরি করছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজয়গড় বিদ্যাপীঠে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি একেবারে লম্বা লাইন, যারা হচ্ছে এসআইআর হিয়ারিংয়ের জন্য এসছেন। কেউ বসে আছেন হাতে একেবারে স্টিক নিয়ে চেয়ারে, কেউ বা জানাচ্ছেন যে দীর্ঘক্ষণ ধরে তারা কিন্তু এখানে যে লাইনে হিয়ারিংয়ে, সেই হিয়ারিংয়ের লাইনে দীর্ঘক্ষণ ধরে এসছে। একজনকে দেখতে পাচ্ছি আপনি বসে আছেন অনেকক্ষণ ধরে, কাঁদছেন কেন? এই করুণ পরিস্থিতির জন্য কাঁদতেছি। আমার কষ্ট হাঁটতে। আপনার বাড়ি থেকে মানে এটার জন্য কিছু বলেনি তো? বয়স কত আপনার? 78। কি অবস্থায় পড়লেন? আমার প্যারালাইসিস। আর এর আগে ছিলাম অসুস্থ, প্যারালাইসিস। আজকে 8 বছর ধরে প্যারালাইসিস। কি অবস্থা, মানে হাতে একদম আমার হাতে বাজু না, পুরো ডাইন সাইডে মাথাটা, এইটা খুললে হাই তুললে এইটা উচ্ছা জায়গা, এর সামনে একটা গাড়ি হর্ন বাজাইলে এইটা উচ্ছা জায়গা, বুঝলেন? তো 2 ঘন্টা উপরে হয়েছে, কিন্তু এখন আমার ছেলে লাইনে দাঁড়াইছে, এখনো ডাকে নাই। কেন আসতে হলো কেন আপনাকে? আপনি তো আগে ভোট দিয়েছেন। এর আগে দিয়েছি স্কুলে আইসা, আমার ওয়াইফও দিছে, কিন্তু ওই ভোটার বলে কাজ হবে না। আমার ওই যে 2018 সালের কোনো কাগজ নাই, এই জন্য। জমির দলিল আছে? এমনি জমিন দলিল আছে, জমি ক্রয় করা হয়েছে 2022 সালে। সমস্যা হচ্ছে, ওনার ছেলে কাগজপত্র তৈরি করেছেন এবং যে হিয়ারিংয়ের যে লাইন, দীর্ঘ লাইন, জানাচ্ছেন যে অনেক সময় ধরে অপেক্ষা করে রয়েছে। একজনকে ধরে প্রায় 3 জন মিলে কোনো রকমে নিয়ে এসছে, নিয়ে এসে কিন্তু যে হিয়ারিং লাইন সেখানে যাচ্ছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার পর এখন চলছে এসআইআর এর শুনানি। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলেছেন শুনুন। SIR is an inevitable process to ensure free and fair elections in the country. SIR is not limited only to a particular state. SIR has been tried, tested and found to be effective in various states in the country. The people of Bihar showed that they accept it. Naturally, when a huge process is put in place, there can be imperfections, there can be complaints. These complaints have to be listened to, and action has to be taken to redress the grievances of the people. I do not say that anything is foolproof, but when something goes wrong, the Election Commission is competent enough, strong enough, and balanced enough to intervene and see that the complaints are listened to carefully, action is taken, remedial steps are taken. These are all in the public domain now. So many interpretations are given to that. What is required is the SIR should go on well, complaints are to be listened to, and any untoward incident that takes place because of this should not take place. The authorities have to take action, proactive action, effective action. আয়ুর্বেদ ওষুধ পরীক্ষার ছাড়পত্র পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে প্রথম ওষুধ পরীক্ষা কেন্দ্র পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়ুর্বেদিক ঔষধের পরীক্ষা হবে। শনিবারই পূর্ব ভারতে সেন্টার ফর ইভ্যালুয়েশন অফ ট্র্যাডিশনাল মেডিসিনের সূচনা হয়। সেন্টারের জন্য 9,66,00,000 টাকা বরাদ্দ করেছে আয়ুষ মন্ত্রক। একদিকে যখন তৃণমূলে যাওয়া নিয়ে শিশির অধিকারী প্রায়শ্চিত্ত করছেন, সেই একই সুর এবার হুমায়ুন কবিরের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে আমারও এরকম ভুল হয়েছিল। নতুন দল গড়ে তৃণমূলকে ফের কটাক্ষ করলেন হুমায়ুন কবির। শিশিরবাবুর বোধগম্য হয়েছে, তিনি সিনিয়র সিটিজেন, প্রায় 82-র উপর বয়স। তেনাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি, একজন শ্রদ্ধা পাত্র, উনি শ্রদ্ধা ব্যক্তি। তো তিনি যেটা বলেছেন, তেনার কথার কোনো বিরোধিতা আমি করছি না। মানুষ মাত্রই ভুল হয়, আমারও এইরকম একটা ভুল 20শে নভেম্বর 2012 হয়েছে।
এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে সেদিন ওনার কথার উপরে 12/11/2012 সোমবার রাইট আছে, উনি যেসব কথা বলেছিলেন একবারে মিথ্যাবাদী। এই বাংলার মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী, সেটা আমিও একটা জ্বলন্ত প্রমাণ। কাজেই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে। আগামী দিনে সেইটার যাতে প্রায়শ্চিত্ত করা যায়, তার জন্য আগামী দিনে আমি সেই ভুল সংশোধন এবং মানুষের কাছে আমার যে 20 নভেম্বর 2012 যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে যে তৃণমূলে যোগদান করেছিলাম, সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব। ফের বাংলা জয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বিহারকে বলা হয় অঙ্গ, ওড়িশা হলো কলিঙ্গ, আমাদের নাম বঙ্গ। ওড়িশায় প্রথম বিজেপির সরকার হয়েছে। বিহারে সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বেরোতে পারত না। বিহারকে একসময় বলা হতো জঙ্গলরাজ। মোদিজি নীতিশজির নেতৃত্বে জঙ্গলরাজ খতম হয়েছে। 24-এ কলিঙ্গ, 25-এ অঙ্গ, আর এবার বঙ্গ জিততে হবে, হুঙ্কার বিরোধী দলনেতা। বিহারকে বলা হতো জঙ্গল রাজ চলছে, আর কেউ কেউ মস্করা করে বলতেন সমোসা মে আলু আর বিহার মে লালু। আজকে নীতিশ কুমারজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে সুশাসন ফিরে এসেছে। তাই 24-এ জয় জগন্নাথ কলিঙ্গ, 25-এ জয় সীতা মাইয়া কি যায় হয়ে গেছে অঙ্গ, আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে। জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।